প্রথম যেটা করেছিলাম যে কৃষির উপরে গুরুত্ব দিয়ে কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি পায়, কৃষি গবেষণার উপর আলাদা গুরুত্ব দিই এবং আলাদা বাজেটে টাকাও দেই। আর সেই গবেষণার ফসল এখন কিন্তু আমরা পাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশ খাদ্যে বা অন্যান্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে আরও আমাদের বেশি নজর দেওয়া একান্তভাবে দরকার। তাছাড়া গ্রাম পর্যায়ে মানুষকে একটু প্রশিক্ষণ দিলে তারা যে খুব ভালো কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন বহুমুখী করা, সেই সাথে শুধু আমি কৃষি বলবো না, কৃষি খাদ্য না, তাছাড়া অন্যান্য জিনিসগুলি পত্র উৎপাদন করতে পারি, বিভিন্ন মানে তাছাড়া পশু পাখি পালন, মাছের চাষ করা, হাঁস মুরগি পালন থেকে শুরু করে আমাদের হস্তশিল্প থেকে শুরু করে বহু জিনিস আছে। একটু উদ্বুদ্ধ করলে আমাদের মানুষ উৎপাদন করবে, এবং যেটা এরপরে প্রয়োজনটা হচ্ছে বাজারজাত করা। আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বহুমুখী গ্রাম সমবায় করতে চেয়েছিলেন, এবং কৃষি যান্ত্রিকীকরণ, এই কৃষি যান্ত্রিকীকরণের কথাটা কিন্তু তিনি সবসময় বলতেন। আমরা এ ব্যাপারে কিন্তু যথাযথ কাজ করছি, মানুষকে সহযোগিতা দিচ্ছি, এবং এটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, এখন মানুষের আগ্রহ বাড়ছে। কিন্তু কৃষি যন্ত্রপাতি এত বেশি মূল্যবান যে সেটা হয়তো কিছু মানুষ কিনতে পারছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সাধারণ কৃষকদের মানে সুযোগটা এত বেশি না। হয়তো বড় যারা ধনী তারাই কিনতে পারছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা সমবায়ের মাধ্যমে এই কৃষি যান্ত্রিকীকরণের ব্যবস্থাটা হাতে নিই, তাহলে যারা এমনকি যারা অনিবাসী মালিক আছেন, যারা এলাকায় থাকে না, তাদের জমি বা যারা বসবাস করে তাদের জমি, সব জমি কিন্তু চাষের আওতায় আনা যায়, এবং চাষের আওতায় এনে সেই উৎপাদিত পণ্যটা, যেটা জাতির পিতার এটাই ওনার পরিকল্পনা ছিল যে যারা কিষাণী তারা তাদের একটা ন্যায্য ভাগ পাবে, যারা জমির মালিক তারা তাদের ভাগ পাবে। জমির মালিক ওখানে যারা বসবাস করে বা যারা মানে অনিবাসী, যারা হয়তো অনুপস্থিত, তারা, আর সমবায় কাছে একটা ভাগ যাবে আর সরকার ট্যাক্স পাবে। এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশের জমিগুলি, কারণ যান্ত্রিকীকরণ করতে গেলে আমাদের যে ছোট ছোট ভাগ ভাগ করা জমি, সেটা তো করা যায় না, আমাদের বড় জমি একসাথেই করতে হবে। এখন কিছু কিছু জায়গায় সমন্বয় করে করা হচ্ছে, কিন্তু এটাকে একটা স্থায়ী রূপ দিতে পারলে আমাদের উৎপাদনটা আরও বৃদ্ধি পাবে। কারণ উৎপাদনের কৃষি উপকরণ এটা যদি কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায় সময় মতো, আর তারা উৎপাদন করার পরে উৎপাদিত পণ্যটা বাজারজাত করাটা সবথেকে প্রয়োজন। আমরা একটা অল্প কিছু উৎপাদন হোক বা যাই হোক, সব কিছু যদি সমন্বিত করে বাজারজাত করার সুযোগটা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুই পরমুখী হয়ে থাকতে হবে না, সেটা আমি বিশ্বাস করি। বরং আমরা উৎপাদন বাড়িয়ে উদ্বৃত্তটা আমরা রপ্তানিও করতে পারবো, প্রক্রিয়াজাত শিল্প গড়তে পারবো, কৃষি প্রক্রিয়াজাত, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলতে পারি। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, এই সব জায়গায় যাতে বিনিয়োগ